ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি ২০২১ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় র্যাবের অভিযানে গ্রেফতার হওয়ার ঘটনার স্মৃতিচারণ করেছেন। পোস্টে অভিনেত্রী দাবি করেন যে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে তাকে বনানীর বাসা থেকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে ৭ দিনের রিমান্ডে এবং টানা ২০ দিন কারাগারে রাখা হয়। সম্প্রতি একটি অনলাইন টক শোতে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অন্যায়ের কথা প্রকাশ্যে আসে। সেখান থেকে জানা যায় যে তৎকালীন র্যাব মহাপরিচালক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশেই এই অভিযান চলেছিল। পরীমনি জানান যে এই ঘটনার কারণে তিনি তার জীবনের শান্তি ও সম্মান হারিয়ে দীর্ঘ সময় ধরে তীব্র মানসিক কষ্টের মধ্যে দিয়ে গেছেন। মানুষের মনে তাকে নিয়ে যে অসত্য ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে তার দায় রাষ্ট্র নেবে কিনা সেই প্রশ্নই তিনি তুলেছেন। গ্রেফতারের দিন থেকে আজ পর্যন্ত তিনি একজন ভুক্তভোগী হিসেবে জীবন কাটাচ্ছেন এবং তার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীকে ব্যবহার করে একজন নারী শিল্পীর জীবন বিপর্যস্ত করার এই ঘটনাকে তিনি বেদনাদায়ক অধ্যায় বলেছেন। দীর্ঘদিন পর এই বিষয়ে কথা বললেও অভিনেত্রী স্পষ্ট করেছেন যে তিনি কারো প্রতি কোনো ক্ষোভ বা প্রতিশোধ নিতে চান না। তিনি শুধু চান যে ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন ক্ষমতার অপব্যবহারের কারণে এমন ভয়ানক অভিজ্ঞতার শিকার না হন। তিনি আশা প্রকাশ করেন যে সাজানো মামলা থেকে আদালত হয়তো তাকে অব্যাহতি দেবেন এবং দেশের প্রতিটি প্রতিষ্ঠানে ন্যায় বিচার ফিরবে। কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি তার পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক এবং সকল ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অতীতের সমস্ত ক্ষত ভুলে নিজের কাজ, সন্তান ও দর্শকদের ভালোবাসা নিয়ে মুক্ত আকাশে পরীর মতো উড়ে বাঁচার প্রত্যয় জানান তিনি। ইতিহাস থেকে জানা যায় যে ২০২১ সালের ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় র্যাবের অভিযান চালায়। ৩ দফায় রিমান্ড শেষে ৩১ আগস্ট আদালত তার জামিন মঞ্জুর করলে পরদিন ১ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।